বাবা হিসাবে তিনি আমাদের নাম রাখলেন সন্তানের কি, আরো জোরে বলেন, কি সুন্দর একটা নাম রেখেছেন, আত্মসমর্পণকারী। বাবার 11টা দায়িত্ব পালন করা লাগে। সন্তান শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না, 11টা দায়িত্বের প্রথম নাম্বারে তার একটা অর্থবোধক নাম দেওয়া লাগে। এদেশে বহু বাবা আমরা দেখতে পাচ্ছি, বহু মা এমন আছে খালি জন্মিয়ে ছেড়ে দিয়েছে, এমন নাম দিয়েছে ও কি হিন্দু না মুসলমান বোঝা যায় না। আমি কি বেশি বললাম? এরকম নাম দেশে নেই। আপনি নামটা রাখবেন অর্থবোধক। কিয়ামতে আল্লাহ যখন বিচারের কাঠগড়ায় কিছুই পাবে না, আপনার নামটা দেখবে। আজকের প্রধান অতিথির নাম জাকির হোসেন। জাকির মানে জিকিরকারী। বিশ্বনবীর একজন নাতির নাম ছিল হোসেন। এই অর্থবোধক, অর্থ দেখে দেখে আপনি নাম রাখবেন, ওর প্রভাব তার জীবনের উপরে পড়বে। কারণ যদি আসাদ থাকে, আসাদ মানে সিংহ বাঘ, তার চরিত্রের ভেতরে সাহসিকতা ফুটে উঠবে। কারণ নাম রেখে দিয়েছেন কুকু। নাম কি? ওর দাদি বুড়ো মানুষ বলছে কুকুর। এদিকে আমরা এখান থেকে শিক্ষা পেলাম, বাবা হতে হলে, মা হতে হলে 11টা কাজের প্রথম কাজ সন্তানের নাম রাখা লাগবে, অর্থবোধক। কথা বুঝতেছেন? কিয়ামতে আল্লাহ কিছুই যখন পাবে না মাফ করার জন্য, তখন বলবেন নাম। নামের খাতিরে আল্লাহ অনেককে মাফ করে দেবে। তাই বলে আবার হাউ আঙ্কেলের মতো নাম হলে সমস্যা কি? আঙ্কেল, হাউ আঙ্কেল। নবীর নামের বদনাম করে ফেলেছে শয়তান। একটা আলেমের সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ তাকে এত অপমান করেছে, বাংলাদেশে এত অপমান কেউ হয়নি। এখন সারা দেশে ওর নাম হাউ আঙ্কেল আর 3 ইঞ্চি। আর কি নিচে নামবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আত্মসমর্পণ করেছিলেন। তাকান, আমাদেরও ওইভাবে করা লাগবে। সূরা বাকারার 131-32 নাম্বার আয়াতে আল্লাহ দলিলগুলো দিচ্ছেন। কয়েকটা বিষয় এখান থেকে বের হবে, ভালোভাবে শুনেন। কষ্ট হচ্ছে? আল্লাহ পাক বলেন, ইদে ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আত্মসমর্পণ করো। তিনি বললেন, আল্লাহ আমি এখান থেকে কি করে আত্মসমর্পণ করি? গাছের মাথা